আরজি করের চিকিৎসক অভয়া ধর্ষণ এবং খুনকাণ্ডে 1 বছর পূর্ণ হলো, আর সেদিনই উত্তাল হয়ে উঠল সারা রাজ্যের পাশাপাশি অশোকনগর। বরাবরই প্রতিবাদী শহর হিসাবে নাম রয়েছে অশোকনগরের। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে এদিন রাস্তায় নামে মেয়েরা। যদিও বামপন্থীদের এই আন্দোলন বলে কটাক্ষ করেছে তৃণমূল। হাতে মশাল নিয়ে অশোকনগর চৌরঙ্গি মোড় থেকে শুরু হয়ে গোলবাজার, শেরপুর হয়ে বিল্ডিং মোড় পর্যন্ত মিছিল করে বামেরা। তারপরেই বিল্ডিং মোড়ে গিয়ে রাখি বন্ধন করা হয়। অবশ্য তার আগেই বিল্ডিং মোড়ে কলকাতায় অভয়ার মাকে মারধরের ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করে বিজেপি। অশোকনগর 3-এর মণ্ডল সভাপতি বাপি মিস্ত্রি, ননীগোপাল ভট্টাচার্য, বিজেপি নেতা বিপ্লব হালদারের নেতৃত্বে প্রায় আধ ঘন্টা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতন। অশোকনগর থানার পুলিশ আধ ঘন্টা পরে পথ অবরোধ তুলে নেয়। অবরোধের মধ্যেও দেখা গেল অ্যাম্বুলেন্সকে ছাড় দিয়েছেন অবরোধকারীরা। পাশাপাশি বাম এবং বিজেপির এই আন্দোলনের জেরে গতকাল বিকেল থেকেই উত্তাল হয়ে ওঠে অশোকনগর। আমরা কথা বলেছিলাম সিপিআইএম নেতা গোপাল দত্ত এবং বিজেপির অশোকনগর 3-এর মণ্ডল সভাপতি বাপি মিস্ত্রির সঙ্গে। তারা সকলে জানালেন অভয়াকে তারা কেউ ভোলেননি। অভয়ার সুবিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পাল্টা বিরোধীদের এক হাত নিয়েছেন তৃণমূল নেতা অতীশ সরকার। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত নেই, আর সিপিএমের কথা যত কম বলা যায় ততই ভালো। আজকে আপনারা সবাই জানেন আর্জিকাল ঘটনা, সেই অভয়ার মা বাবা ডেকেছিল আজকে নবান্ন অভিযান। সেই অভিযানে সাধারণ মানুষ আমরাও গিয়েছিলাম। সেখানে আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি তো দেখা করলেনই না, তিনি পালিয়ে গেছেন। তার থেকে বড় কথা, তার মাকে, অভয়ার মাকে যেভাবে মেরেছে, উনি হিন্দু ঘরের মহিলা, ওনার স্বামীর সামনে ওনার শাখা ভেঙে দিয়েছে এবং বিচার তো পাচ্ছেই না। কিন্তু বিচারক মানে যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এই 1 বছর পূর্তি, 1 বছরে শুধু অভয়া না, অনেক মেয়েরাই এরকম আক্রান্ত হয়েছে, বলি হয়েছে। যাতে আর বলি না হয় এবং অভয়া তার পরিবার যাতে বিচার পায়, সেই বিচারের দাবিতে আজকে আমরা অশোকনগর বিল্ডিং মোড়ে অবস্থান বিক্ষোভ করেছিলাম এবং বার্তা দিলাম যে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সুবিচার পাইয়ে না দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রীর এই পশ্চিমবঙ্গের গদিতে বসে থাকার অধিকার নেই, উনি এখনই ইস্তফা দিক। তাই আমরা দাবি দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা পদত্যাগ দাবি করছি। আমাদের অবরোধ প্রায় 1 ঘন্টার কাছাকাছি চললো, কিন্তু বেশিক্ষণ আমরা করলাম না। আর সাধারণ যাত্রী তারা আমাদের সঙ্গে আছে, আমরাও সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষকে কোনো সময় অসুবিধা ফেলতে চাই না। কিন্তু যখন আমাদের আওয়াজ কেউ শোনে না, সেই আওয়াজ শোনানোর জন্য আমাদের পথে বসতে হয়। সেই পথে আমরা বসেছি, আর এই পথে বসবো যতদিন অভয়ার বিচার না হয়, তার পরিবার বিচার না পায়। অভয়ার আজকে মৃত্যুর 1 বছর, বিচারহীন অভয়ার বিচারের দাবিতেই আজকে আমাদের এই মিছিল। মেয়েদের ডাকেই মূলত আমরা মেয়েদের ডাকে সাড়া দিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছি। এরপর বিল্ডিং মোড়ে গিয়ে আমরা রাখি বন্ধন উৎসব, অভয়ার নামে অভয়ার রাখি বন্ধন। কোথা থেকে শুরু হলো? চৌরঙ্গি মোড় থেকে শুরু হয়েছে, বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হবে, তারপর অভয়ার নামে রাখি বন্ধন। কি বলবেন আজকে অভয়ের মা তো মার খেলো নবান্ন অভিযানে গিয়ে? নতুন কি, এ রাজ্যের সরকার তার কাছে বিচারের দাবি করলে পরে চাকরি চোরেদের বিরুদ্ধে লড়তে গেলে মার খেতে হবে না? এ রাজ্যে নতুন কি? হওয়ারই কথা, নতুন কিছু। রাজনৈতিক দল আন্দোলন করলো, বিরোধী দুটো দল। হ্যাঁ, কালকে দুটো রাজনৈতিক দল আন্দোলন করেছে। তার মধ্যে ভারতীয় জনতা পার্টি নিয়ে কিছু বলার নেই, কেননা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব নেই। এদের কটা লবি আছে, এরা এখন কার লবি? নতুন সভাপতি যিনি হচ্ছেন তার লবি, না ওই পাগলের পোলা শুভেন্দুর লবি, না দিলীপ ঘোষের লবি, না সুকান্ত মজুমদারের লবি? এর আগে তাই ঠিক করবে। এরা হাবড়া থেকে কিছু লোকজন নিয়েছে, কালকে 5-7 মিনিটের একটা অবরোধ করেছে। তো অবরোধের মতো হয়েছে, এদের অস্তিত্ব বিপন্ন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব নেই। আর সিপিএম এর মিছিল নির্বাচনে দেখে নেবেন। আর সিপিএম বলছে মেয়েদের ডাকে পুরুষদের অবাধ উপস্থিতি। সিপিএম তো নিজের নামে ডাকলে এখন আর কিছু হবে না।
তাই মেয়েদের নামে আন্দোলনে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের 34 বছরের অশোকনগরের যারা রাজনৈতিক দলটাকে নেতৃত্ব দিয়েছে এবং যারা 34 বছরে বিভিন্ন কলঙ্কিত ঘটনার সাথে যুক্ত আছে, আমি দেখেছি এই অভয়কাণ্ড নিয়ে যে আন্দোলন ছিল, সেই অভয়কাণ্ড আন্দোলনে প্রকাশ্য দিবালোকে হত্যাকারীরাও এই মিছিলে হাঁটে এসেছে। কিন্তু কি বলবেন, কালকে অভয়ের মা যেভাবে মার খেয়েছে, মাথা ফুলে গেছে? দেখুন, একটা আন্দোলনের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা পালন করেছে। যে রাজ্য শান্তি আছে, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্টেটে মহিলারা সুরক্ষিত নয়, পশ্চিমবঙ্গে একমাত্র মহিলারা সুরক্ষিত আছে। এটা কেন্দ্রীয় যে সমীক্ষা আছে, সেই সমীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় করে না। সমীক্ষায় বলছে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সর্বধর্ম সমস্ত মানুষ মিলে একত্রিত হয়ে বসবাস করতে পারে।